বাঙ্গি ফাঁকা বলি বলি তরমুজ ফাঁকা লালে লাল সাঁতার না জানিলে। হ্যালো গাইস, আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছে এক আজব খেলা। যদিও এটা ক্রিকেট খেলা, তবু এটা অনেকটাই আজব খেলা। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বাঙ্গি ফাঁকা বলি বলি তরমুজ ফাঁকা লালে লাল। Oh my god! প্রতিপক্ষ এই খেলাটির নাম দিয়েছেন সিসিটি, যার অর্থ হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট ট্রফি। জানি না। এটা সাধারণত ক্রিকেট খেলার মতো দেখতে হলেও এখানে আপনি দেখতে পাবেন ভরপুর অশ্লীলতা ও সামাজিকতা। গতবার আমরা এই সিসিটি লিগে দেখেছিলাম একটা মেয়ে বল করে উইকেট পাইছে, তারপরে অন্য দিক থেকে একটা ছেলে তাকে জড়িয়ে ধরে লাফালাফি শুরু করে দিছে। কি মজা, তাই না? এইটা তুমি একটা কথা কইলে ভাই। এবারে কিন্তু তার যে কোনো অংশে কমতি নেই। এবার প্রথমেই দেখা যাচ্ছে নায়িকারা তাদের অশালীন ড্রেস পরে এই যে হাঁটাহাঁটি করছে, রেলি করছে। মানে সাঁতার না জানিলে কেমনে পারি দিয়ে মেরে খাল কাছে যায় ফুলের জড়ে যায়। এটা দেখলে আপনাদের মনে অনেকটাই আনন্দ আসবে, মনে ভালোবাসা থাকবে। কন্ট্রোল কন্ট্রোল। আপনাদের এই ভালোবাসা দেওয়ার জন্যই তারা এই লিগটা আয়োজন করেছে। সুতরাং আপনারা সবসময় এটাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। যদিও এটা অশালীন, তবুও কিন্তু এটা দেখতে অনেক মজার। যাই হোক, অনেকক্ষণ ধরে আপনাদেরকে অশালীন অশালীন বলতেছি, আপনারা নিজেরাই একটু দেখে আসুন এই ড্রেসগুলো অশালীন নাকি শালীনতার ভিতর পড়ে। ঠিক আছে ঠিক আছে। আর যাব না দেখতে দোললিতে, আর যাব না তুলিতে, হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে, আর যাব না। যাই হোক, নৈতিকতার অনেক বকবকানি করেছি, এবার চলে আসি মজার বিষয় নিয়ে। আচ্ছা, প্রথমেই দেখা যাচ্ছে নায়িকাদের রেলি, মানে এদিকে হাঁটছে, ওদিকে হাঁটছে, দৌড়াচ্ছে, হাঁটছে, দৌড়াচ্ছে, মানে এদের কাজই হলো হাঁটা আর দৌড়ানো। ও বন্ধু ধরিয়া, ও উড়াইয়া যায়, চিরা কিন্তু দেখতে ভালো, হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়া, শরম লাগে বলিতে, আর যাব বেগুন তুলিতে, কোনো ললিতে চলে যায়, বান্দি ফাটা বলি বলি, তরমুজ ফাটা লালে লাল, সাঁতার না জানিলে পারি দিতে মেরে খাও। ও বন্ধু যাব না বেগুন তুলিতে, হাতে নাতে পড়লাম ধরা, হাতে ধরা, শরম লাগে বলিতে, আর যাব না বেগুন তুলিতে, কোনো ললি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এরা যে এত হাঁটছে, দৌড়াচ্ছে, এদেরকে হাত পা ব্যথা হচ্ছে না? নাকি আসলে এখন একটা ফিলিংসের ভিতর আছে, যতই হাঁটুক হাত পা ব্যথা হবে না? ফালতু কথা একদম কবি না। হাঁটাহাঁটি তো অনেক হলো, এবার চলে আসি প্র্যাকটিসে। আচ্ছা, আর যাব না বেগুন তুলিতে। আরে ভাই, এরা প্র্যাকটিস করে নাকি মাছ ধরে? আশা করে নিজের চুল নিজে ছিঁড়ি, একলাই আন্ধার হই, ও তুমি পরাণ যায়, ও কই যাও বাইন মারছে। আসলে এটা বোঝাই মুশকিল, এরা আসলে প্র্যাকটিস করতে আসছে নাকি মাছ ধরতে আসছে। আরে ভাই, যাদের যে কাজ তাদের সেই কাজই করানো উচিত। আসলে সমস্যাটা হয়েছে কি, এদের তো গোল বল ধরে অভ্যাস নাই। গোল বল তো ছেলেরা ধরবে, এদের তো ধরে অভ্যাস লম্বা জিনিস, মানে হচ্ছে গাজর শশা। এরা তো রান্না বাড়া করতে তো গাজর শশাই তো ধরতে হয় নাকি? হ্যাঁ, সুতরাং এদের খেলাধুলা বাদ দিয়ে রান্না বাড়া করার জন্য প্রস্তুতি নেওয়াটাই বেটার। প্র্যাকটিস করা তো হয়েই গেল, এবার আসুন বল করা দেখি। ওকে ওকে। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন আলাই আমি আমার হাতটা নিল ধরি, সন্ধ্যাবেলা। আরে ভাই, এটা কি এদের বল করার সিস্টেম? এরা যেভাবে দৌড়াচ্ছে, এদের দৌড়ানো দেখেই তো লোকজন হতাশ হয়ে যাচ্ছে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আসলে গাইস, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন,
এটা কি বল করা নাকি ক্রিকেট খেলাকে অসম্মান করা? এটা আপনারা নিজেরাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? रंगे आइले नया पन আসসালামু আলাইকুম ম্যাডাম। কারণ এই মেয়ে তো নিজের শরীরেই দৌড়াতে পারে না, এবার বল নিয়ে দৌড়াবে কি করে, আর বলটা ঢিল মারবে কিভাবে? ঠিক বলেছো। আবার সেই বল স্টেপে পৌঁছাবে বা কিভাবে? বল করো তো দেখে ফেললেন, এবার আসুন ব্যাট করা দেখি। ওকে ওকে। जाला जाने ना उनके ते करते गम चुरी बेगुना लायम नियम हाथ नीलो धरी ও শিট, এ তো ব্যাটই নড়াতে পারে না, এই ব্যাট দিয়ে বলে শট মারবে কি করে? জানি না। এই তোমার চিন্তার বিষয়। তাই তবে খেলা পারুক আর না পারুক, বুকে কিন্তু দম আছে খুব। আমার মনে হয় আমি বোলিংটা ভালোই করি, কালকেও 4টা উইকেট নিলাম। সত্য বলতে আমি একটা কথা ভাবতেছিলাম, এরা আসলে ক্রিকেট খেলতে আইছে নাকি মডেলিং করতে আসছে? বলতে পারবো না। जोगन भविष्यते Nobody's a dangerous places we can't touch. So is it जोगन भविष्यते गंगा भाषा को दिल चुनी जैसी ऐसी लायम भर गोरी ओ तू এইটাও সম্ভব? দেখা যাচ্ছে যে একটা বল করছে, উইকেট পড়লেই নাচাগানা শুরু করে দিছে। আবার বল করছে, ব্যাটে টাচ লাগছে, তাতেই নাচাগানা শুরু করে দিছে। আরে বলটা কই গেল? ব্যাটতে মারছে, বলটা কি 6 হইছে নাকি ক্যাচ হইছে, আউট হইছে, এটা তো দেখতে হবে। ব্যাটে লাগছে মানে নাচাগানা শুরু করে দিছে। এরা মডেলিং করতে আইছে। ছোটবেলায় একটা কথা শুনছিলাম না, ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আরে এদেরও সেই একই অবস্থা, এরা ক্রিকেট খেলতে আইসেও মডেলিং শুরু করে দিছে। তাও সত্য। আর এই সেলিব্রিটি ক্রিকেট ট্রফিতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আমাদের কিয়া পায়েল আপা। এক বছর বিরতির পর ফের একটা থাপ্পড় মারা তোর দাঁতে করে ফালা দিব। যে ড্রেসটা পরে আইছে, এই ড্রেসের কারণে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। হ্যাঁ, তারপরে আছে নাদিয়া আপা, সিনিয়র ক্রিকেটার। এরপর সবচেয়ে বেশি আলোচিত, মানে ক্যামেরাম্যান যাকে সবসময় বেশি দেখাইছে, সে হচ্ছে আমাদের বাংলাদেশের রাশিয়ান আপা নীলা। বাট হাউ ইট পসিবল? दिन धड़कने लगे हैं तुझ में, सांस लेने लगी हैं रातें। মানে ক্যামেরাম্যান সবসময় তাকে দেখাইছে। উল্টা পাল্টা জায়গায় আপনার ক্যামেরা ধরে না, আপনাদের জন্য লম্বা লম্বা গেঞ্জি পরা লাগতেছে, বুঝছেন? আর খুঁজেও পাই না, পারলে বোরখা পরে খেলতাম। ভাই আপনাদের ক্যামেরাটা একটু ভালো জায়গায় তৈরেন, এর আগে তো নিচে ধরছেন। মানে এই জন্য তারা নাকি লং ড্রেস পরে আসছে। আরে আপু, লং ড্রেস পরে আসলে হবে? ড্রেসটা তো আবার বানাইছো টাইট, একটু ঢিলা পড়তা। আমার তো মনে হয় রে, অভিনয় করে যতটা পরিচিতি লাভ করে তার চেয়ে বেশি পরিচিতি লাভ করে এই কয়দিনের ক্রিকেট লিগে আসা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে যে ড্রেস পরে যেভাবে আলোচিত হয়, আমার মনে হয় এটা নাটক করে এত আলোচিত কখনোই হতে পারে না। কেসটা তুমি ধরেই ফেলেছো। এদের কাজই হলো এইভাবে আলোচনায় আসা। এইটা কি কোনো কথা? তবে এরা খেলা পারুক আর না পারুক, মনে অনেক আত্মবিশ্বাস আছে যে ম্যাচ জিততেই হবে। এই মানে কিভাবে ম্যাচকে জিতানো যায় সব আত্মবিশ্বাসী আছে। মাঠে পারুক আর না পারুক, কথাই তো পারে, এই তো বেশি। ততক্ষণ মাঠে থাকবো, চেষ্টা করবো 4-6 মারার, বা আমার টিমটাকে, যেহেতু মেয়েদের মাত্র 2 ওভার খেলা, আর 2 ওভারে মিনিমাম ট্রাই করবো 30 রান যাতে আমরা করতে পারি। আসলে গাইস, এই খেলা নিয়ে সমাজ কি ভাববে বা ভাববে না সেটা বিষয় না।
এই খেলা কিন্তু বন্ধ করা যাবে না। কেন? কারণ এই খেলাটা বন্ধ হলে আমরা যে এই অশ্লীলভাবে আপনাদের দেখার সুযোগটা পাচ্ছি, এই সুযোগটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। সুতরাং আমরা চাই না এই সুযোগটা হাতছাড়া হোক। তাই আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনারা এই খেলা চালিয়ে যান, আমরা আছি আপনাদের দেখার জন্য। আপনাদের অশ্লীলভাবে দেখতে আমাদের অনেক ভালো লাগে। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। যাই হোক, আপনারা সবসময় এভাবে খেলা চালিয়ে যাবেন আর আমাদের পাশে পাবেন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।